যাকে সালাদ থেকে বিরত রাখা গেছে তাকে তো সালাদ থেকে বিরত রেখেছি, যাকে সালাদ থেকে বিরত রাখতে পারছি না একে জাহান্নামে নিয়ে যাব কি দিয়ে? তো ওর মনে যেহেতু এতই ইবাদত করার শখ, তো ওকে বেদাত ধরিয়ে দাও, এই যে এটাও একটা ইবাদত, এই যে এটাও একটা ইবাদত, আর এটাও একটা ইবাদত, এটাও ভালো, এটাও ফজিলত। ও তো আর বুঝতে পারে না, ও মনে করে আমার তো যাওয়া দরকার জান্নাত। ইবাদতের পরে ইবাদত করতে থাকে, চলে যায় জাহান্নামে। তো শয়তান এইরকম চালাক। কাউকে যদি দেখে যে না, তাকে অন্য কোনো ফাঁদে ফেলা যাচ্ছে না, কিন্তু তার টাকার খুব নেশা, সে সময় নষ্ট করে না, রাত দিন পরিশ্রম করতে থাকে, টাকা উপার্জন করবে তাই। তখন শয়তান আর ব্রেনে ঢুকিয়ে দেয় হালাল হারামের চিন্তা করার দরকার নাই, যেদিক থেকে পাওয়া যায় সেদিক থেকে ইনকাম হবে। যার মনে যেটার চাহিদা বেশি তার সাথে শয়তান ওইভাবে গেম প্ল্যান রেডি করে। যার প্রতি দেখে, যার মধ্যে দেখে নারীর প্রতি দুর্বলতা, তাকে টেনে নিয়ে যায় সেই দিকে। ওর যেহেতু টাকা পয়সার দিকে কোনো মনোযোগ নাই, তোকে হারাম হালাল বুঝে লাভ নাই, ও টাকা পয়সা হারাম হালাল বেছেই চলে, কিন্তু ওর দুর্বলতা নারী, তখন ওকে সেখানে লাগিয়ে দেয়। আলেম ওলামাদেরকে যখন কোনোটাতেই পারে না, তখন আলেম ওলামাদেরকে চিন্তা করে এদের কিভাবে জাহান্নামে নিয়ে যাব, বলে এদের মধ্যে হিংসা আর অহংকার ঢুকিয়ে দাও। বুঝলেন? তো শয়তান এক একজনের জন্য এক এক স্ট্র্যাটেজি তৈরি করে, কাকে কে কোথায় দুর্বল ও খুব ভালোভাবে জানে। তো আলেম ওলামা কোথায় দুর্বল হবে? সালাদ থেকে তো বিরত রাখতে পারবেই না। হালাল হারাম থেকে শুরু করে আর অন্য অনেক বিষয় আছে যেগুলো যেগুলো আলেম ওলামাদের দিয়ে করানো অনেক কঠিন। তো আলেম ওলামাদের দিয়ে করানো সহজ কোনটা? আরে ওই আলেম না এটা বলেছে, এটা করেছে, শুরু হয়ে গেল, ফাঁদে পা দিয়ে দিল। হুজুরদের জন্য ফাঁদ শয়তান তৈরি করে, হিংসার ফাঁদ তৈরি করে, রিয়ার ফাঁদ তৈরি করে, অহংকারের ফাঁদ। খুব ভয়ঙ্কর শয়তানের স্ট্র্যাটেজি বুঝা আর এর সাথে চলা খুব ভয়ঙ্কর। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তো আরো মজা করে লিখছেন যে শয়তান এত বাটপারের বাটপার, এত চালাকের চালাক, মানুষকে তো খারাপের দিকে উদ্বুদ্ধ করে করে আবার ওই খারাপে ফাঁসিয়ে দেওয়ার ব্যবস্থাও করে। বুঝেন? একজনের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে একে হত্যা করতে হবে, শয়তানই ঢুকিয়েছে। এখন ওকে হত্যার ঘটনায় ফাঁসাতে কেমনে হবে এইটার প্ল্যানও শয়তান রেডি করে রাখে। এখন খুব প্ল্যান করে হত্যা করতে গেছে, তা ওর মধ্যে ভুল করে ফেলবে, ওই ভুলটা শয়তান করায়। ওই একটা ভুলের কারণে পুলিশ তদন্ত করতে গিয়ে ওকে ধরে ফেলেছে, ধরে ফেলে এখনো জেলখানায় বন্দি আছে, ফাঁসির আসামি। তখন শয়তান দূর থেকে হাসে, কি মজা, তোকে যদি হত্যাও করালাম, আবার তোকে গ্রেফতার করারও ব্যবস্থা করলাম, এখন তোর ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতেছি, থাম। এইভাবে শয়তান খেলে। আপনাকে একটার দিকেও প্রলুব্ধ করবে যে ঠিক আছে এখানে যাও, এটা করো, ওখানে ধরা পড়ারও ব্যবস্থা করবে, তারপরে আপনার মান সম্মান সব কিছু নিয়ে টানাটানি লেগে যাবে, ও দূর থেকে হাসবে। শয়তান মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। যদিও এই বিষয়গুলো বিস্তারিত, শয়তানের এই বিষয়গুলো, ফেরেশতাদের বিষয়গুলো বিস্তারিত আল্লাহর পথে যাত্রা, যেটি আমার লেখা এবছরের নতুন বই, সে বই আরো চমৎকার, আরো বিস্তারিত, আরো দলিল ভিত্তিক আছে। তা আব্দুর রহিমের কথার সাথে সংযুক্ত করে এতটুকু যুক্ত করলাম। আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু, যেহেতু আমরা শাবান মাসে প্রবেশ করে গেছি এবং সামনে আসতেছে রমাজান, হতে পারে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি জানি না, আসার আগে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম উনি আবার নফল সিয়াম সম্পর্কে আলোচনা করেন কি না, এটা আমি চিন্তা করতেছি। তারপরও আমি সংক্ষিপ্ত দিয়ে একটা কথা বলে অন্য টপিকে চলে যাব। আমরা শাবান মাসে প্রবেশ করেছি, সামনে আসছে রমজান। সিয়ামের বিষয়ে দু একটা কথা আমার চিন্তা থেকে আপনাদের শেয়ার করি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্জন এলাকা থেকে লোকালয়ে সন্তান নিয়ে প্রবেশ করলেন, তখন তিনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। মানুষজন জিজ্ঞেস করছে, মারিয়াম এই ছেলে কোথায় থেকে আসছে, তোমার তো বিয়ে হয়নি। তো উনি বলছেন, ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সিয়াম রেখেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, তাই কোনো মানুষের সাথে কথা বলবো না। ফাআশারাত ইলাইহি,
মুখ বন্ধ রেখে এখন হাত দিয়ে ইশারা করতেছে বাচ্চার দিকে। একে জিজ্ঞেস করো। আমার প্রশ্নের জায়গা হয়তো বুঝতে পেরেছেন, সিয়াম থাকলে কথা বলা যাবে না কেন? উনি বলছেন ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য সিয়াম আছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, এই জন্য কোনো মানুষের সাথে কথা বলবো না। তার মানে সিয়াম থাকা মানে শুধু খাবার থেকে বিরত থাকা না। আমরা যেটাকে রোজা বানিয়ে নিয়েছি, আমরা সিয়াম শব্দের অর্থই বুঝি। সিয়াম এক ব্যাপক অর্থবোধক শব্দ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, তখন তাকে আল্লাহ আলামত দিচ্ছেন যে আয়াতুহা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়াম, তোমার যে সন্তান হবে তার আলামত হচ্ছে তুমি 3 দিন মুখ বন্ধ রাখবা, মানুষের সাথে কথা বলবে না। জিহব্বার সিয়াম। সিয়াম প্রকৃত অর্থে 3টা স্তরে বিভক্ত। প্রথম স্তর, যেই স্তর ভঙ্গ করলে সিয়ামই কবুল হবে না, বাতিল হয়ে যাবে, সেই স্তর হচ্ছে পেটের সিয়াম আর লজ্জা স্থানের সিয়াম। পেট থাকবে ক্ষুধার্ত এবং লজ্জা স্থান ব্যবহৃত হবে না। এই লিমিটেশন ক্রস করলে সিয়াম ভেঙে যাবে। কিন্তু এর পরের স্তর, যেটা প্রকৃত সিয়াম, যেটা আসল সিয়াম, সেটা হচ্ছে চোখকেও সিয়াম রাখতে হবে, জিহব্বাকেও সিয়াম রাখতে হবে, কানকেও সিয়াম রাখতে হবে, হাত পাকেও সিয়াম রাখতে হবে, অন্তরকেও সিয়াম রাখতে হবে। সিয়াম ব্যাপক অর্থবোধক। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন মুখের সিয়াম, জিহব্বার সিয়াম। জাকারিয়া আলাইহিস